আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে এবং তৃতীয় মেরিট লিস্ট এবং দ্বিতীয় মাইগ্রেশন নিয়ে আজকে ইনশাল্লাহ কথাবার্তা বলবো, সকল তথ্য জানিয়ে দিব। যার যত কনফিউশন আছে ইনশাল্লাহ আজকে দূর হতে যাচ্ছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর মাঝখানে এমন কিছু তথ্য আমি দিব যেটা না জানলে পরবর্তী স্টেপে কিন্তু তোমার ভুলও হয়ে যেতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, অনেকেই তোমরা প্রশ্ন করেছো, ভাইয়া নেক্সট মেরিট লিস্ট কবে দিবে? বন্ধুরা, আজকে অর্থাৎ 19 আগস্ট পর্যন্ত দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছো বা প্রথম মেরিটের মাইগ্রেশন হয়েছে তাদের কিন্তু নিশ্চয়নের সময় ছিল। অর্থাৎ যারা অলরেডি নিশ্চয়ন করেছে তাদের তো আর নিশ্চয়ন নেই। যারা দ্বিতীয় মেরিটে প্রথমবারের মতো চান্স পেয়েছে তাদের 6500 টাকা দিয়ে নিশ্চয়ন করার আজকেই কিন্তু শেষ দিন, অর্থাৎ 19 আগস্ট পর্যন্ত। তাই এখনো পর্যন্ত যারা নিশ্চয়ন করনি, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, তারা কিন্তু অবশ্যই নিশ্চয়নটা করে ফেলো। কারণ বন্ধুরা, তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে তোমার মাইগ্রেশন হবে না, আর নিশ্চয়ন না করলে এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে না। তার মানে এই বছরের চান্সটা কিন্তু তোমার চলে গেল, আগামী বছর চেষ্টা করতে হবে। তাই যারা আগ্রহী তারা অবশ্যই আজকের মধ্যে তোমার নিশ্চয়নটা কমপ্লিট করে ফেলো। প্রশ্ন আসতে পারে, ভাইয়া নেক্সট মেরিট লিস্ট কবে দিবে? বন্ধুরা, নেক্সট মেরিট লিস্ট আগামীকাল 20 তারিখ দিবে রাত 10টায়। এবং এই মেরিট লিস্টটি মূলত তৃতীয় মেরিট লিস্ট এবং দ্বিতীয় মাইগ্রেশন, অর্থাৎ যারা মাইগ্রেশন অন করেছো তাদের মাইগ্রেশনের মাধ্যমে একটি সাবজেক্ট পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। আর যারা প্রথম বা দ্বিতীয় মেরিটে চান্স পাওনি তারা কিন্তু এই মেরিটে এসে নতুন একটি সাবজেক্ট এবং কলেজ তোমরা পেয়ে যেতে পারো প্রথমবারের মতো। আর যারা প্রথমবারের মতো একটি সাবজেক্ট এবং কলেজ পাবে তাদের অবশ্যই সেটাকে নিশ্চয়ন করতে হবে 6500 টাকা দিয়ে। নিশ্চয়ন না করলে মাইগ্রেশনও করতে পারবে না, নিশ্চয়ন না করলে এই প্রক্রিয়ার সাথেও থাকতে পারবে না। অর্থাৎ নিয়মটা কিন্তু একই। নিশ্চয়ন করার সাথে সাথে তোমার মাইগ্রেশন প্রক্রিয়া অন হয়ে যাবে। মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া সবার জন্যই। মাইগ্রেশন যদি অন রাখো তাহলে অটোমেটিকভাবে তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো তার উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থাকে তা পরবর্তী মেরিটে পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। আর যারা আগে মাইগ্রেশন করেছো পরবর্তী সাবজেক্ট পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে ওই সাবজেক্টটা তোমার পছন্দের সাবজেক্ট, চাইলে সেটাকে তুমি মাইগ্রেশন অফও করে দিতে পারো। অর্থাৎ মাইগ্রেশন অন অফের ব্যাপারটি কিন্তু রয়েছে। আগামীকাল 20 তারিখে যদি তুমি প্রথমবারের মতো অর্থাৎ তৃতীয় মেরিটে প্রথমবারের মতো চান্স পেয়েছো তাহলে নিশ্চয়ন করার জন্য তুমি সময় পাবে 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। এই সময়টুকু কিন্তু অবশ্যই পাবে। আর এই সময়টুকুর মধ্যে যাদের মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তারাও কিন্তু মাইগ্রেশন অন অফের একটা ব্যাপার থাকবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া তৃতীয় মেরিটেও যদি আমার কোনো সাবজেক্ট এবং কলেজ না আসলো তখন আমাকে কি করতে হবে? তখন অপেক্ষা করতে হবে চূড়ান্ত মেরিট লিস্টের জন্য। ভাইয়া কয়টি মেরিট লিস্ট দিবে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মাইগ্রেশন নিয়ে সর্বমোট 4টি মেরিট লিস্টের কথা বলা হয়েছে। তবে কর্তৃপক্ষ চাইলে সেটাকে আরো বাড়াতেও পারেন। তবে তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে মাইগ্রেশন সহ সর্বমোট 4টি মেরিট লিস্টের কথা বলা হয়েছে। অর্থাৎ এই তৃতীয় মেরিটের পরেও আসবে চতুর্থ মেরিট বা চূড়ান্ত মেরিট লিস্ট। এই চূড়ান্ত মেরিট লিস্ট মূলত আগামী 25 আগস্টে প্রকাশিত হবে এবং এটাই হবে তোমার সর্বশেষ মেরিট লিস্ট এই বিজ্ঞপ্তি অনুযায়ী। এবং এখানে যে ফাইনাল একটি সাবজেক্ট পাবে এবং কলেজ পাবে সেখানেই তাকে ভর্তি হতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভর্তি আমরা কোথায় হব, কোন কলেজে গিয়ে হব? সর্বশেষ যে কলেজে তুমি চান্স পাবে, যে সাবজেক্টে তুমি চান্স পাবে, যে ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে তোমার ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভর্তি প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে? মূলত 26 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে তোমাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমার সংশ্লিষ্ট কলেজে গিয়ে তোমার কাগজপত্র জমা দিয়ে তোমার ক্লাস শুরু করে দিতে হবে। ভাইয়া ক্লাস শুরু কবে থেকে হবে? 6 সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভর্তি হওয়ার জন্য আমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে? এই নিয়ে কিন্তু একটি সেপারেট ভিডিও আমি দিয়েছি, এখনো বলছি। প্রথমত হচ্ছে তোমার সার্টিফিকেট, মার্কশিটগুলো প্রয়োজন হবে যা তোমার কাছে রয়েছে। দ্বিতীয়ত তোমার প্রশংসাপত্রের প্রয়োজন হবে তোমার চয়েস লিস্ট যেটা তুমি অনলাইন থেকে ডাউনলোড করেছিলে। প্রয়োজন হবে তোমার 500 টাকা যে নিশ্চয়ন স্লিপটা সেটা। প্রয়োজন হবে তোমার 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া প্রয়োজন হবে তোমার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি। এছাড়া তোমার রেজিস্ট্রেশন কার্ডের কপিও প্রয়োজন হবে। যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলোর মেইন কপি এর সাথে 2 থেকে 3 সেট ফটোকপি করে ফেলবে এবং এগুলো সত্যায়িত করে ফেলবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া সত্যায়িত আমরা কোথা থেকে করব? তুমি যে কলেজ থেকে পাশ করেছো সেই কলেজের প্রিন্সিপাল থেকে করতে পারো,
অথবা কোনো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার থেকেও করতে পারো, কোনো সরকারি ডাক্তার থেকে করতে পারো। মোট কথা সরকারি অফিসার অর্থাৎ ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মাধ্যমে কিন্তু তুমি কাগজগুলোকে সত্যায়িত করতে পারবে। তবে সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম হচ্ছে তুমি যে কলেজ থেকে পাশ করেছো সেই কলেজের প্রিন্সিপালের কাছ থেকে করিয়ে নাও। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।